আয়াত ৪৯। ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদার। অনুবাদ: নিশ্চয়ই আমরা প্রত্যেক কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। ১ তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। কদের বা কদর শব্দের আবিধানিক অর্থ পরিমাপ করা, কোনো বস্তুর উপযোগিতা অনুসারে পরিমিত রূপে তৈরি করা। ফাতুল কাদির। এছাড়া শরীয়তের পরিভাষায় কদর শব্দটি মহান আল্লাহর তাকদীর তথা বিধিলিপির অর্থেও ব্যবহৃত হয়। অধিকাংশ তাফসিরবিদ বিভিন্ন হাদিসের ভিত্তিতে আলোচ্য আয়াতে এই অর্থই নিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কুরাইশ কাফিররা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাকদীর সম্পর্কে বিতর্ক শুরু করলে আলোচ্য আয়াত অবতীর্ণ হয়। মুসলিম। তাকদীর ইসলামের একটি অকাট্য আকিদা বিশ্বাস। যে একে সরাসরি অস্বীকার করে সে কাফির। উপরোক্ত আয়াত ও তার শানে নুজুল থেকে আমরা এর প্রমাণ পাই। তাছাড়া পবিত্র কুরআনে অন্যত্র তাকদীরের কথা এসেছে। মহান আল্লাহ বলেন, আর আল্লাহর নির্দেশ ছিল সুনির্ধারিত। সূরা আল আহজাব ৩৮। অন্যত্র বলেন, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তারপর নির্ধারণ করেছেন যথাযথ অনুপাতে। সূরা ফুরকান ২। সহিহ মুসলিমে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে একটি হাদিস বর্ণিত হয়েছে, যা হাদিসে জিবরিল নামে বিখ্যাত। তাতে রয়েছে, জিবরিল আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়ে বলেন যে, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। তিনি বললেন, আল্লাহর প্রতি, তার ফিরিস্তাগণের প্রতি, তার গ্রন্থসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি ও শেষ দিবসের প্রতি ঈমান আনা, আর তাকদীরের ভালো ও মন্দের প্রতি ঈমান আনা। মুসলিম। অনুরূপভাবে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ আসমান ও জমিন সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে সৃষ্টি জগতের তাকদীর লিখে রেখেছেন। বললেন, আর তার আরশ ছিল পানির ওপর। মুসলিম। অনুরূপভাবে তাকদীরের ওপর ঈমান আনা উম্মত তথা সাহাবা ও তাদের পরবর্তী সবার ইজমা তথা ঐক্যমতের বিষয়। সহিহ মুসলিমে তাওস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি অনেক সাহাবীকে পেয়েছি যারা বলতেন সব কিছু তাকদীর অনুসারে হয়। আরও বলেন, আমি আবদুল্লাহ ইবনে উমরকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কিছু তাকদীর মোতাবেকই হয়, এমনকি অপরাগতা ও সক্ষমতা, অথবা বলেছেন সক্ষমতা ও অপরাগতা। মুসলিম। তাকদীরের স্তর বা পর্যায়সমূহ ৪টি, যার উপর কুরআন ও সুন্নায় অসংখ্য দলিল প্রমাণাদি এসেছে, আর আলেমগণও তার স্বীকৃতি দিয়েছেন। প্রথম স্তর, অস্তিত্ব সম্পন্ন, অস্তিত্বহীন, সম্ভব এবং অসম্ভব সব কিছু সম্পর্কে আল্লাহ জ্ঞান থাকা এবং এ সব কিছু তার জ্ঞানের আওতাভুক্ত থাকা। সুতরাং তিনি যা ছিল এবং যা হবে আর যা হয়নি, যদি হতো তাহলে কিরকম হতো তাও জানেন। এর প্রমাণ আল্লাহ বাণী, যাতে তোমরা বুঝতে পারো যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান এবং জ্ঞানী আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে আছেন। সূরা আত-তালাক ১২। সহিহ বুখারী ও মুসলিমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার হাদিসে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তারা কি কাজ করত, জীবিত থাকলে তা আল্লাহই ভালো জানেন। বুখারী ১৩৮৪, মুসলিম ২৬৫৯। দ্বিতীয় স্তর, কিয়ামত পর্যন্ত যত কিছু ঘটবে সে সব কিছু মহান আল্লাহ কর্তৃক লিখে রাখা। মহান আল্লাহ বলেন, আপনি কি জানেন না যে আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ তা জানেন? এ সবই এক কিতাবে আছে, নিশ্চয়ই তা আল্লাহ নিকট সহজ। সূরা আল হজ ৭০। আল্লাহ তাআলা আরও বলেন, আমরা তো প্রত্যেক জিনিস এক স্পষ্ট কিতাবে সংরক্ষিত করেছি। সূরা ইয়াসিন ১২। পূর্বে বর্ণিত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আসের হাদিসে এ কথাও বলা হয়েছে যে, আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করার ৫০,০০০ বছর পূর্বে সৃষ্টি জগতের তাকদীর লিখে রেখেছেন। মুসলিম ২৬৫৩। তাছাড়া অন্য হাদিসে এসেছে, ওয়ালিদ ইবনে উবাদা বলেন, আমি আমার পিতাকে ওসিয়াত করতে বললে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ যখন প্রথমে কলম সৃষ্টি করলেন তখন তাকে বললেন, লিখো,
তখন থেকে কিয়ামত পর্যন্ত যা হবে সেই মুহূর্ত থেকে কলমটা লিখতে শুরু করেছে। হে প্রিয় বৎস, তুমি যদি এটার উপর ঈমান না এনে মারা যাও তবে তুমি জাহান্নামে যাবে। মুসনাদে আহমাদ ৫-৩১৭। অন্য হাদিসে এসেছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না 4টি বিষয়ের উপর ঈমান না আনবে। আল্লাহ ব্যতীত কোনো হক ইলাহ নেই, এটা সাক্ষ্য দেয়া, আর আমি আল্লাহর রসুল। আল্লাহ আমাকে হক সহ পাঠিয়েছেন। অনুরূপভাবে সে মৃত্যুর উপর ঈমান আনবে। আরও ঈমান আনবে মৃত্যুর পরে পুনরুত্থানের। আরও ঈমান আনবে তাকদীরের ভালো মন্দের উপর। তিরমিজি 2144। তৃতীয় স্তর, আল্লাহ ইচ্ছান। তিনি যা চান তা হয়, আর যা চান না তা হয় না। মহান আল্লাহ বলেন, তার ব্যাপার শুধু এতটুকুই যে তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তিনি তখন তাকে বলেন হাও, ফলে তা হয়ে যায়। সূরা ইয়াসিন ৮২। মহান আল্লাহ আরও বলেন, সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক আল্লাহ ইচ্ছা ব্যতীত তোমরা কোনো ইচ্ছাই করতে পারো না। সূরা আত-তাকওয়ির ২৯। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন একথা কখনো না বলে যে, হে আল্লাহ, যদি আপনি চান আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ, যদি আপনি চান আমাকে দয়া করুন। বরং দোয়া করার সময় দৃঢ়ভাবে করো, কেননা আল্লাহ যা ইচ্ছা তাই করেন, তাকে জোর করার কেউ নেই। বুখারী ৬৩৩৩, মুসলিম ২৬৭৯। চতুর্থ স্তর, আল্লাহ কর্তৃক যাবতীয় বস্তু সৃষ্টি করা ও অস্তিত্বে আনা এবং এই ব্যাপারে তার পূর্ণ ক্ষমতা থাকা, কেননা তিনি সে পবিত্র সত্তা যিনি সমস্ত কর্মী ও তার কর্ম, প্রত্যেক নড়াচড়াকারী ও তার নড়াচড়া এবং যাবতীয় স্থিরীকৃত বস্তু ও তার স্থিরিকতার সৃষ্টিকারক। মহান আল্লাহ বলেন, আল্লাহ সবকিছুর স্রষ্টা এবং তিনি সবকিছুর কর্মবিধায়ক। সূরা আজ-জুমার ৬২। আল্লাহ তাআলা আরও বলেন, প্রকৃতপক্ষে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমরা যা করো তাও। সূরা আস-সাফফাত ৯৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র আল্লাহ ছিলেন, তিনি ব্যতীত আর কোনো বস্তু ছিল না, আর তার আরশ ছিল পানির উপর, এবং তিনি সবকিছু লাউহে মাহফুজে লিখে রেখেছেন এবং আসমান ও জমিন সৃষ্টি করেছেন। বুখারী ৩১৯১। তাই তাকদীরের উপর ঈমান বিশুদ্ধ হওয়ার জন্য এই 4টি স্তরের উপর ঈমান আনা ওয়াজিব। যে কেউ তার সামান্য অস্বীকার করে তাকদীরের উপর তার ঈমান পূর্ণ হবে না। তাকদীরের উপর ঈমানের উপকারিতা। তাকদীরের উপর ঈমান যথার্থ হলে মুমিনের জীবনের উপর তার যে বিরাট প্রভাব ও হিতকর ফলাফল অর্জিত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে, কার্যোদ্ধারের জন্য কোনো উপায় বা কৌশল অবলম্বন করলেও কেবলমাত্র আল্লাহ উপরই ভরসা করবে, কেননা তিনি সমস্ত কৌশল ও কৌশলকারীর নিয়ন্তা। যখন বান্দা একথা সত্যিকারভাবে উপলব্ধি করতে পারবে যে সবকিছুই আল্লাহর ফয়সালা ও তাকদীর অনুসারী হয়, তখন তার আত্মিক প্রশান্তি ও মানসিক প্রসন্নতা অর্জিত হয়। উদ্দেশ্য সাধিত হলে নিজের মন থেকে আত্মম্ভরিতা দূর করা সম্ভব হয়, কেননা আল্লাহ তার জন্য উক্ত কল্যাণ ও সফলতার উপকরণ নির্ধারণ করে দেওয়ার কারণেই তার পক্ষে এই নেয়ামত অর্জন করা সম্ভব হয়েছে। তাই সে আল্লাহর কাছে কৃতজ্ঞ হবে এবং আত্মম্ভরিতা পরিত্যাগ করবে। উদ্দেশ্য সাধিত না হলে বা অপছন্দনীয় কিছু ঘটে গেলে মন থেকে অশান্তি ও পেরেশানি ভাব দূর করা তাকদীরে ঈমানের কারণে সম্ভব হয়, কেননা এটা আল্লাহর ফয়সালা এবং তার তাকদীরের ভিত্তিতেই হয়েছে। সুতরাং সে ধৈর্য ধারণ করবে এবং সওয়াবের আশা করবে। উসুলুল ঈমান ফি দাওয়িল কিতাবি ওয়াস সুন্নাহ।